ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ব পরিকল্পিতভাবে ওমর ফারুক নামের এক যুবককে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বিটঘর ইউনিয়ন। শুক্রবার সকালে বিটঘর বাজারে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মহেশপুর গ্রামের শত শত মানুষ। নিহত ওমর ফারুকের হত্যাকারীকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন গ্রামের আপামর জনসাধারণ। বক্তারা বলেন, সহজ সরল প্রকৃতির ইলেকট্রিক মিস্ত্রি ওমর ফারুক কারোর সাথে কোনো বিবাদে জড়াতেন না। তাকে কেন এমন নির্মমভাবে হত্যা করা হলো, প্রশাসনকে তার সুষ্ঠু তদন্তের আহ্বান জানানো হয়েছে এই মানববন্ধন থেকে। বিস্তারিত থাকছে শেখ মিহাদের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে ওমর হাসান ওরফে ওমর ফারুককে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার বিচারের দাবিতে গ্রামবাসী এই মানববন্ধনের আয়োজন করে। শুক্রবার সকাল থেকে বিটঘর বাজারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মহেশপুর গ্রাম থেকে শত শত মানুষ একটি বিশাল মিছিল নিয়ে যোগ দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে হত্যাকারী দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। বক্তারা উল্লেখ করেন, নিহত ওমর ফারুক ছিলেন একজন সহজ সরল ইলেকট্রিক মিস্ত্রি এবং 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কারোর সাথে ঝগড়া বিবাদেও তিনি জড়াতেন না। এমন একজন মানুষকে কেন নির্মমভাবে হত্যা করা হলো তা খতিয়ে দেখে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয়, তার জন্য জোর দাবি জানানো হয়। উল্লেখ্য, গত 17 অক্টোবর ব্যক্তিগত বিরোধ ও সম্পর্কে টানাপোড়েনের জের ধরে শুক্রবার রাত আনুমানিক 2টার দিকে খায়রুল নামের এক বন্ধু শীত কেটে ওমর ফারুকের ঘরে প্রবেশ করে। প্রথমে ধারালো দা দিয়ে ওমরের ঘাড়ে ও হাতে উপর্যুপরি কোপ দেওয়া হয় এবং এরপর তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করা হয়। ঘটনার পর পুলিশের সাঁড়াশি অভিযানে খায়রুলকে গ্রেফতার করা সম্ভব হয় এবং পরবর্তীতে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। সে 5 ওয়াক্ত নামাজি ছিলেন, ইমানদারি ব্যক্তি ছিলেন। সে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছে এবং আমার ছেলের সাথে এশার নামাজের সময় এশার নামাজ পড়ছে এবং বলছে যে কবরস্থান জিয়ারত যাব শুক্রবার দিন 2টা বাজে তারা নিম্নভাবে খুন করছে। হুনিদের বিচার চাই। সবাই কি বলতে সে ব্যক্তি ভালো ছিল, সে নামাজি ছিলেন এবং 3টা হুনি করবো, সে 5টা হুন করবো বলছে। 5 জনের টার্গেট করছে, এর মধ্যে একজনকে সে হুন করছে। আমার মায়ের কুলে যদি আমি না ঘুমাইতে পারি শান্তিতে, দুনিয়ার কোন জায়গায় আছে নিরাপদে আমি ঘুমাইতে পারবো? তার মায়ের কুলে সে ঘুমাইছিলেন। রাত্রে, গভীর রাত্রে পরিকল্পনাভাবে তারা হত্যাকারী মিলে তাকে জবাই করা হয়েছে। আমি দেশবাসীর কাছে এবং আপনার সাংবাদিক ভাইদের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, এই হত্যার সঠিকভাবে তদন্ত করে সঠিক বিচার হোক, হত্যাদের ফাঁসি হোক, এটা আমরা আপনার কাছে কামনা করছি। এর ফাঁসি হোক, পরবর্তীতে এর আশেপাশে যারা এরকম সহযোগিতা করে তাদেরও বিচার হোক, ফাঁসি হোক। এই 12টার সময় ঢুকিয়া এই হিমকিরা একবারে তাকে হত্যা করে সে আবার ঘর থেকে বেরিয়ে যায়। তারপরে আবার হুমকি আরো 3 জনকে লোক দিয়েছে, সেই 3 জন লোককে সে কাটবে বাড়িতে আইসা সেরা। এটাই সরকারের কাছে এবং আমার সাংবাদিক ভাইদের কাছে সবার কাছে আমরা অনুরোধ, তার যেন ফাঁসি হয়, তার এই বিচার কারণে যেন সবাই সজাগ হয়ে যায়, সবাই যেন এই বিচার সবাই দাবি করে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত এই ধরনের কাজ যেন আর কেউ না করতে পারে। এটা পরিকল্পিত একটা ঘৃণা পরিকল্পিতভাবে করেছে। এই কাজটা তদন্ত করে আমরা সর্বোচ্চ শাস্তি চাই। আমি ওয়ার্ড মেম্বার হিসাবে আমার গ্রামবাসী প্রত্যেকের একটাই আবদার যে প্রকৃত খুনি যারা তাদের জন্য সর্বোচ্চ ফাঁসির আওতায় এনে বিচার করতে পায়। আপনারা কি বলেন? আমার অনুরোধ, এদের সাথে যারা জড়িত, সে একা এই কাজটা করে নাই, সে এই কাজটা একা করতে পারে নাই। গড়ের সিন কইরা তাকে জবাই কইরা একাধিক অনেক মুক্তিছে এবং গলা আগা করে ফেলেছে, একটা হাতা নামাই লেছে। এরপরে হিন কইরা সে একা পালাইয়া যাইতে পারে নাই, তার সাথে সহযোগী আছে। এদের সহযোগীদেরকে সহ বিচারের আওতায় আনে সর্বোচ্চ বিচার চাই আমি গ্রামবাসী। আমার অনুরোধ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।